নদিয়া জেলার সীমান্তবর্তী এলাকা গেদে, সেখানেই গেদে সম্মিলনী হাই স্কুলে চলছে সৌর বিদ্যুৎ। বিদ্যালয়ের বিদ্যুতের খরচ কমেছে অনেকটাই। লোডশেডিং হলেও সমস্যা হচ্ছে না। স্কুল কর্তৃপক্ষকে বিদ্যুতের অনেকটাই কম দাম দিতে হচ্ছে। এমনকি স্কুলে বাড়তি উৎপন্ন বিদ্যুৎ সরাসরি চলে যাচ্ছে রাজ্য বিদ্যুৎ নিগমের গ্রিডে। সৌর বিদ্যুতের মাধ্যমেই চলছে হাই স্কুলের পড়াশোনা। রাজ্য সরকারের উদ্যোগে শিক্ষার আলোয় উজ্জ্বল হচ্ছে পড়ুয়াদের জীবন। নদিয়ার কৃষ্ণগঞ্জের গেদে সীমান্তবর্তী এলাকা। গেদের তিন দিকে কোথাও 1 কিলোমিটার তো কোথাও 3 কিলোমিটার দূরে আন্তর্জাতিক সীমান্ত। এই এলাকায় বিদ্যুতের সমস্যা পূর্ণ। এলাকার স্কুলগুলিতেও বিদ্যুতের সমস্যা থাকায় ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা অসুবিধায় পড়েন। এখন গেদে সম্মিলনী হাই স্কুলে চালু হয়েছে সৌর বিদ্যুৎ পরিষেবা। তাই লোডশেডিং হলেও পড়াশোনা আটকাচ্ছে না। বিদ্যুতের খরচ কমেছে কয়েক গুণ। গেদে সম্মিলনী হাই স্কুলে ছাত্রছাত্রী প্রায় 767। গেদে সম্মিলনী হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা প্রায় 25। আর্থিকভাবে পিছিয়ে পড়া ছেলেমেয়েরাই এখানে পড়াশোনা করে। ওয়েস্ট বেঙ্গল রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সির উদ্যোগে 2017 সালের এপ্রিলে চালু হয় সৌর বিদ্যুৎ পরিষেবা। স্কুলের ছাদে বসানো হয়েছে সোলার প্যালেট। অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ প্রযুক্তির মাধ্যমে চলে যাচ্ছে রাজ্য বিদ্যুৎ নিগমের গ্রিডে। বিদ্যালয়ের ইলেকট্রিক বিল আসতো বছরে 70 থেকে 80 হাজার টাকা, কিন্তু বর্তমানে এই চালু হওয়ার পরে আমাদের 5 থেকে 10 হাজার টাকার মধ্যে বিলটা আসে সারা বছরে। টোটাল যে ইলেকট্রিক্যাল যে ইউজ যেটা সেই জিনিস বা অ্যাপ্লায়েন্স যেগুলো সেগুলো ঠিক মতো কাজ করাতে পারে। এই রাজ্য সরকারের উদ্যোগে আমরা যথেষ্ট খুশি। ছাত্রছাত্রীদের জন্য স্কুলে কম্পিউটারে পড়াশোনার ব্যবস্থা আছে। তবে আগে বিদ্যুতের সমস্যায় কম্পিউটার চালাতে অসুবিধে হতো। এখন সেই সমস্যা মিটেছে। পানীয় জল নিয়েও এখন আর কোনো অভিযোগ নেই। পাম্প চলছে সৌর বিদ্যুতেই। দেখতে পেতাম না, লাইট না থাকার জন্য গরমে ভীষণ কষ্ট হতো, কিন্তু এখন এইসব সৌরবিদ্যুৎ চালিত হওয়ার পর আমরা অনেকটাই খুশি হয়েছি। আমরা সোলার হওয়ার ফলে আমরা অত্যন্ত খুশি, কারণ আমরা পানীয় জল যা পাচ্ছি অত্যন্ত আমাদের দেহের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ভালো। তবে সৌর বিদ্যুৎ পরিষেবা চালু হওয়ার ফলে যেমন সুবিধে হয়েছে তেমন কিছু সমস্যাও আছে। এখন সরাসরি প্রচলিত বিদ্যুতের মাধ্যমে এই পরিষেবা চালু থাকে। ব্যাটারির ব্যবস্থা না থাকায় বিদ্যুৎ চলে গেলে পরিষেবা বন্ধ হয়ে যায়। তাই ব্যাটারি সিস্টেমের দাবি করেছে স্কুল কর্তৃপক্ষ। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়াম জুড়ে মাধুরী ম্যাজিক। কখনো দুধ সাদা, কখনো সাদা কালোর জ্যামিতিক নকশায় এক অন্য মাধুরী। আজ সন্ধ্যায় ভুবনেশ্বরে মেগা মেন্স হকি ওয়ার্ল্ড কাপের উদ্বোধন অনুষ্ঠানে শাহরুখ খান, এআর রহমানের সঙ্গে অংশ নিচ্ছেন মাধুরী দীক্ষিত। তার আগে কলিঙ্গ স্টেডিয়ামে মহড়ায় অংশ নিলেন মাধুরী। নূপুর মহাজনের লেখা ও পরিচালিত 40 মিনিটের মিউজিক্যাল ড্রামায় মাদার আর্থের ভূমিকায় থাকছেন ডান্স কুইন। Eternal as you might feel, your journeys are ephemeral.